লেভেল কম বেশি আছে কিনা কিংবা এগুলা ঠিক আছে কিনা এটা কিন্তু আসলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব কিংবা একটা করবো আপনাদের। তো অনেকের প্রশ্ন যে কোন গরু কতদিন হিটে আসে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে দেখা যায় যে বর্তমানে কিন্তু আমি যে সমস্যাগুলো খামারিদের মুখ থেকে শুনছি এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, বিরাট একটা সমস্যা, সেটা আসলে অহরহ দেখা যায় যে গরু সঠিক সময় হিটে আসছে না, কিংবা 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে গরু হিটে আসতেছে না। লাইভে কিংবা বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে থাকে, ভাইয়া আমার গরু তো 3 বছর 4 বছর গরুটা হিটে আসছে, কি করতে পারি? তো আসলে আজকে আপনাদের জানাবো কোন গরু কতদিনে হিটে আসে। এটা যদি জানেন তাহলে আপনারা আসলে উপযুক্ত হয় কিংবা হিটে আসার উপযুক্ত হয় এটা তো আমাদের জানতে হবে। তো মূলত এক একটা জাত এক একটা সময় হিটে আসে। যেমন আমি যদি বলতে চাই, আমি যেহেতু সাধারণত জাত উন্নয়ন নিয়ে কাজ করি, এক্ষেত্রে হচ্ছে আমি দেখি যে আমার অনেকগুলা আসলে এরকম কেস ফেস করতে হয়েছে যে 9 মাস 10 মাসে গরু হিটে আসছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে 10 মাসে কি গরু হিটে আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে, আমি পেয়েছি, আমি আইও করেছি। এটা হচ্ছে ফ্রিজিয়ান যে জাতগুলা, এগুলা হচ্ছে নরমালি হচ্ছে পিওর ফ্রিজিয়ান। এগুলা হচ্ছে 9 মাস 10 মাস সর্বোচ্চ 12 মাসের মধ্যে মোটামুটি হিটে আসে, যদি এটা কৃমিনাশক সঠিক সময় দেওয়া হয় কিংবা ভিটামিন মিনারেলস এর কোনো ঘাটতি না হয়, হরমোন লেভেল ঠিক থাকে, হরমোনটা ঠিক থাকে। অর্থাৎ কথা হচ্ছে এই তিনের সমন্বয়ে যদি সবকিছু একুরেট হয় তাহলে কিছু 9 মাস থেকে 1 বছরের মধ্যে হিটে অবশ্যই আসবে কিংবা আসার কথা। আর তারপর হচ্ছে বিভিন্ন ক্রস, যেমন ফ্রিশিয়ান ক্রস কিংবা এই ক্রস জাতগুলা হচ্ছে কি নরমালি 13 থেকে 18 মাসের মধ্যে সাধারণত, যদি সবকিছু ঠিক থাকে। যেমন আমি যে 3টা বিষয় বললাম, যে কৃমিনাশক যদি 3 মাস পর পর দিয়ে থাকেন, মানে জন্ম হওয়ার পর থেকে সঠিক সময় কৃমিনাশক, লিভারটনিক কিংবা ভিটামিন মিনারেলসের ঘাটতি যদি না হয়, খাবার দাবার পুষ্টি, গুণগত পুষ্টি মানের খাবার যদি সঠিক সময় দিয়ে থাকেন, তাহলে কিন্তু আসলে মূলত দেখা যাবে সঠিক সময় এটা আসবে। সঠিক টাইমটা কত মাস? 13 থেকে 18 মাস মনে রাখবেন। অর্থাৎ 1 বছর থেকে 1.5 বছর যদি আমি বছরে হিসাব করি, এই সময়ের মধ্যে হিটে আসার কথা। অর্থাৎ এর থেকে বেশি দেরি হওয়া যাবে না। যদি এর থেকে বেশি সময় নেয় তাহলে বুঝতে হবে আপনার কোনো বিষয়ে অবহেলা কিংবা মিস্টেক হয়ে গেছে। যেমন বলতে পারেন কি মিস্টেক হয়েছে, যেমন আপনি সঠিক সময় হয়তো বা কৃমিনাশক দেন নাই, নতুবা এটা ভিটামিন মিনারেলস এর ঘাটতি আছে, অথবা যেমন ভিটামিন এ ডি অনেক সময় কিন্তু হিটে আসার ক্ষেত্রে কাজ করে কিংবা ইসিলিয়াম কাজ করে, ওই ভিটামিন গুলার ঘাটতি আছে, নতুবা আপনার হরমোনাল কোনো ডিফেন্সিসি অর্থাৎ হরমোনাল ঘাটতি থেকে থাকতে পারে। এই বিষয়গুলো আসলে যদি কারেক্ট থাকে কিংবা ফুলফিল থাকে তাহলে হচ্ছে তার মধ্যে অবশ্যই হিটে আসবে। আর 3 নম্বরে গেল দেশি এবং হচ্ছে শাহিওয়াল গরু। আমরা অনেকে জানি কিংবা অনেকে জানি না, অনেকে হচ্ছে দেশি গরুগুলোর ক্ষেত্রে এরকম বলে যে 2 বছর 2.5 বছর এখন হিটে আসছে না, এটা আসছে না কেন, এটা হয়তো সমস্যা। দেখেন, দেশি গরু সাধারণত হিটে আসেই 2 বছরের পর থেকে, বা শাহিওয়াল গরু নর্মালি 2 বছরের আগে যদি আসে, ওইটা হচ্ছে আবার হরমোনাল হচ্ছে অধিক মাত্রায় হরমোন থাকার কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে এরকমও হয়, আমরা দেখেছি যে অনেক গরু এখনো হিটে আসে নাই, বাট দিয়ে দুধ আসছে। এটা হচ্ছে হরমোনের একটা কারণে এরকম হয়। তো এটা হচ্ছে যদি হরমোনাল বেশি হয়ে থাকে এক্ষেত্রে আগে আসতে পারে, কিন্তু সাধারণত 2 বছরের পর থেকে 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে হচ্ছে দেশি গরু হিটে আসে। তো 2 থেকে 2.5 বছরে যদি আপনার দেশি গরু হিটে না আসে, ওই সেম বিষয়টা আপনাকে মানতে হবে যে আপনার কোনো ভুল কিংবা মিস্টেক আছে, যে কারণে গরু আসলে এই সময় হিটে আসতেছে না। তো এইদিকে আপনি কি করতে হবে? অবশ্যই আগের মতন সেফ ভাবে কৃমিনাশক, লিভারটনিক দিতে হবে, পাশাপাশি আপনি ভিটামিন মিনারেলস আর হচ্ছে আপনার হরমোনাল লেভেল ঠিক আছে কিনা ওইগুলো আসলে ভালোভাবে দেখতে হবে। এখন কিন্তু সরকার বিভিন্ন উপজেলাতে ল্যাব টেস্ট করার সুযোগ দিয়েছে। এক্ষেত্রে আপনার কিন্তু ব্লাডের মাধ্যমে হরমোন লেভেল আসলে ঠিক আছে কিনা এটাও কিন্তু আসলে নির্ণয় করা হয়। আমাদের মানুষের ক্ষেত্রে যেমন হরমোন লেভেল কম বেশি আছে কিনা কিংবা এগুলা ঠিক আছে কিনা এটা কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই বিষয়টা করতে পারেন। তো এই বিষয়টি আসলে যদি একটু পাশে থাকবেন, অবশ্যই বিষয়টি ভালোভাবে ফলো করবেন। আর হচ্ছে এটাতে অবশ্যই সব সময় প্রাণী সম্পদ সেবা সংক্রান্ত ভিডিও